বিশ্বাস করেন মির্জা সাহেব, আমি এই চুরি করি নাই। আমার স্বামী আপনারা বাঁচাইতে গিয়া মারা গেছে, আর আপনি আমার চোর ভাবতেছেন। এই টাকাটা আপনার পায়জামা পকেটে ছিল, এটা আপনার কাছে দিতে আসতেছিলাম। আর তখন কি মহিলা এই টাকায় তো স্যারের পকেট থেকে চুরি করতে গেছিল। স্যার আপনি কি মানে বেতন দিয়ে টাকা দিয়ে চোর বাটপার এগুলো পোষেন? মানে এই এলাকাতে এই শহরে কি আর কোনো কাজের লোক নেই? আছে, তবে ওকে আমি দয়া করে এই বাড়িতে রেখেছি। ওর জামাইয়ের কাছে আমি 3 লক্ষ টাকা পাই, সেই টাকা ও আমার বাড়িতে কাজ করে পরিশোধ করছে। একদিক দিয়ে শোধ করতেছে, আরেক দিক দিয়ে চুরি করতেছে। ম্যানেজার সাহেব, আপনি কিন্তু মিথ্যা কথা বলে আমার চোর প্রমাণ করতে চাইতেছেন। চুপ! একটা কথা বলবি না, কথা বললেই জিপটাই না তোর ছিঁড়ে ফেলামু। ওরে আজকে আমি একদম বাইরে। দাঁড়াও, তুমি ওকে মারছো কেন? কি করেছে এই মহিলা? ওকে কিছু চুরি করেছে? হ্যাঁ, চুরি করেছে। কি জানিস? ও আমার পকেট থেকে 10,000 টাকা চুরি করেছে। ম্যাডাম, এই যে আমি নিজ হাতে ধরেছি এই চোর মহিলাকে। ড্যাড, ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা আমি চোর পেটাবো। ঢাকায় বড় হওয়ার পর তুমি কখনো চোরই দেখি নাই, চোরকে মারতেও পারিনি। তুমি চাবুকটা আমাকে দাও, আমি চোর পেটাবো। মা জলি, তুমি তো আমার চিনো মা, আমি এই চুরি করি নাই। আল্লাহর কসম কইটা কইতাছি। কসম কারা খায় জানেন? যারা চোর। চোরদের কাজই হচ্ছে কসম কাটা, আর আমাদের কাজ চোর পেটানো। সাহেব, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সামনে থেকে তোর চোর মাকে সরিয়ে নে। সরে যা। তোর মা 10,000 টাকা চুরি করেছে, তোর মায়ের বিচার করতে দে। মির্জা সাহেব, আপনার ভুল হইতেছে। আমার মা আপনাকে বাড়ির থেকে সামান্য একটা মরিচও কোনোদিন চুরি করে নাই। আমার মা 10,000 টাকা চুরি করবো এমনটা হইতেই পারে না। আপনার কোনো থেকে ভুল হইতেছে মির্জা সাহেব। হ্যাঁ, ভুল তো হচ্ছেই। তোর মতন একটা বেয়াদব আমার সামনে থেকে শিকার সরিয়ে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এখনো। এটাই আমার ভুল। নে, তোরা মা ছেলেরা মিলে ডিসাইড করে নে কে কয়টা চাবুকের বাড়ি খাবে। তোর মা যদি খায় 10টা, তাহলে তুই খাবি 20টা। না মির্জা সাহেব, এটা তো অন্যায়। এটা তো অন্যায় করতেছেন আপনি আমগুলো লোকে। আমরা গরিব বলে আপনি যা খুশি তাই তো করতে পারেন না। হ্যাঁ, গরিব বলেই তোদের সাথে আমরা যা খুশি তাই করতে পারি, এটা আমাদের অধিকার। এখন বল, কি আগে মার খাবি? তুই খাবি নাকি তোর মা, নাকি দুজনকে একসাথে পেটাবো? ম্যাডাম, আমি বলি কি, এই যে এদের হাতে মানে চোরদের হাতে আমরা ছাকা দিই, তাহলে এরা আর কখনো ভবিষ্যতে চুরি করতে পারবে না। বাজান, তুই সইরা যা, আমি মার খাম। আমার কিছু হইব না, তুই সর বাজান। না মা, তুমি কি করতেছো না করতেছো? তোমার শরীর অনেক খারাপ, তুমি সহ্য করতে পারবে না। যা মারতে ইচ্ছা করে আমারে মারেন, আমার মায়ের গায়ে হাত তুলতে পারবেন না, আমারে মারেন। শোন, মা আর ছেলে দুজনকেই বলছি, তোরা আমাদের বাড়িতে আশ্রিত। যতদিন না আমাদের টাকা পরিশোধ করতে পারবি, ততদিন তোদের সাথে আমরা যা খুশি তাই করব। প্রয়োজন পড়লে দুধ ভাত খাওয়াবো, আবার ইচ্ছে করলে চাপকে পিঠের ছাল তুলে নিব।
সাবধানে দেখে হাঁটেন। শোন, আমার পায়ে কাদা লেগেছে, তুই মুছে দে তো। আপনার পায়ে কাদা লাগছে আর আমি পরিষ্কার করে দিব? হ্যাঁ, তো কে করে দিবে? শোন, তুই আমাদের বাড়ির চাকর, আর এমনিতেও তোদের কাছে আমরা অনেক টাকা পাই, তাই চোরের বাচ্চা চোর, বেশি কথা না বলে আমার জুতা পরিষ্কার কর, নাহলে এর শাস্তি শুধু শুধু একা পাবি না, তোর মাও ভোগ করবে। ম্যাডাম, কথায় কথায় চোর কইবেন না। জুতাটা পরিষ্কার কর, বেশি কথা বলবি না, কুইক। ভালো করে কর যেন এতটুকু কাদা না লাগে থাকে। জুতাতেও কাদা লেগে আছে, জুতাটাও মুছে দে। ম্যাডাম, এবার খুশি হয়েছেন? এরকম যখন যা বলবো তাই করবি, নাহলে শাস্তি তোকেও দিব আর তোর মাকেও দিব। আমাদের মতো গরিব রে এত কষ্ট দিয়ে আপনার কি লাভ? লাভ না, এটা আমার নেশা। তোদের মতন গরিব মিসকিনদেরকে দেখলে না আমার কষ্ট দিতে ইচ্ছা করে, আর তোরা কষ্ট পেলে আমি না আলাদা একটা আনন্দ ফিল করি। আনন্দ না, গরিব রে কষ্ট দিয়ে আনন্দ পান, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু দেখেন ম্যাম সাহেব, একদিন মানুষকে কষ্ট দিতে গিয়া সেটা না আপনার নিজের কপালে আবার জোটে। তোর এত বড় সাহস, তুই আমাকে থ্রেট করিস? হ্যাঁ, গুলি করে না উড়াই দিব একদম। হাতা ধর, হাতা ধর। তোরে আমি বারবার করে কইছিলাম তুই এখানে আসিস না, তুই দূরে আসস, দূরেই থাক। মারুম মরে দেখতে বলুন না, পারবি না। তুই আইসস যে কি নিয়ে আইসস? তোর বাপে যে এতগুলা টাকা ঋণ করে রাখছে সেই টাকা আনছস? মা, তুমি কোনো চিন্তা করো না, আব্বার ঋণের 3 লাখ টাকা আমি শোধ করে দিব, তারপরেও আমি তোমার এই বন্দিশালা থেকে মুক্ত পেতে চাই। আর মুক্ত? মির্জা সাহেবের মাইয়া যে হারে আমগো উপরে অত্যাচার করতেছে, বাইসা থাকি কিনা তাই তো সন্দেহ। মা দেখো, এই মায়াটা না একদম ভালো না, এই মায়াটার পরিণতি খুব ভয়ঙ্কর হইব, খুব খারাপ হইব, দেখছো? না রে বাজান, অগো কিছু হইব না, ওরা বড় লোক, অগো কোনো দুঃখ নাই। দুঃখ তো শুধুমাত্র তোর আর আমার, আমাকে গরিব মানুষের। তুমি কোনো চিন্তা করো না, আমি টাকাটা দিয়ে দেবো, একটু খায়া ভাববো, আমি খাওয়া দিয়ে দেবো। বাহ 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 বাহ, মার ছেলে তো দেখি বেশ রিল্যাক্সলি খাওয়া দাওয়া করতেছে। মা, এখন তো আর আমাকে কোনো কাজ নাই, রাত বাজে 10টা, আমরা কি খামো না? না খাবি না, ওঠ, তোরা দুইজনে এখন এখান থেকে ওঠ, ওঠ। কেন উঠবো? আমরা দুইজন কেন উঠে যাবো? আমগো তো ডিউটির সময় না। তুই তো ছিলি মির্জা বাড়ির বাইরে, পালিয়েছিলিস, ধরা যখন খেয়েছিস মাকে দেখতে এসে, এখন তো তোকেও নিয়ম কানুন মেনে চলতে হবে। শোন, এই বাড়িতে চাকর বাকরের কাজের কোনো ঠিক ঠিকানা নেই। এখন 10টা বাজে তো কি হয়েছে, আমার ফ্রেন্ড ঢাকা থেকে আসতেছে, আর ওকে হাঁসের মাংস খাওয়াতে হবে এই মুহূর্তে, যা যে রেডি কর। না, অসম্ভব, এই রাইতের বেলায় আমার মা কোনো কাজ করতে পারবো না, এখন আমার মায়ের কাজের সময় না, আমরা কেউ কাজ করতে পারবো না। তোর কথা শুনলে মনে হয় তুই কোন জমিদারের নাতি, তুই তো একটা কাজের বেটির ছেলে, আবার নাম রাখছে সাহেব। আমার কথা না শুনলে তোদের কি অবস্থা করি তোর কল্পনাও করতে পারতেছিস না। আর তোর মাথাটা চোর, ভদ্রলোকের মতো 2 ঘন্টার মধ্যে যদি আমার খাবার রেডি না হয় তাহলে তোদের চটকাইতে চটকাইতে তোদের দাঁত ফলাই দিব। খাওয়া হচ্ছে না, খাওয়া হচ্ছে না।
দোস্ত খাওয়ার দাওয়ার এত আয়োজন কেন করছিস? আমার তো খাওয়ার কোনো রুচি নাই। আরে দোস্ত, খালি পেটে মাল খাবি নাকি? ভরা পেটে খেতে হয়। হ্যাঁ, তুই যে কি না, চল। মা গো। হ্যালো আঙ্কেল, আসেন বসেন, মাল খাই একসাথে। না মা, আমি এইসব খাই না, আসলে ডাক্তার নিষেধ করেছে। আচ্ছা মা, শায়লার জন্য রাতে কি খাবার রান্না করবে? বাবা, ওই চাকরের বাচ্চাদেরকে আমি অর্ডার করে আসছি, ওরা হাঁসের মাংস রেডি করছে, আর এখন যা আছে আমরা তাই খেয়ে নিব। ও না, দেখলাম যে মা ছেলে মিলে এই রান্নাঘরে কিচেনে করছে। আর হ্যাঁ বাবা, খাবারের যদি টেস্ট না হয় তাহলে ওই দুই চাকরের বাচ্চাদেরকে আমি যা শায়েস্তা করবো না, তুমি শুধু দেখবা তাকায় তাকায়। আচ্ছা ঠিক আছে। ওয়াও, কি মাথা নষ্ট করা এক ফিগার রে। ওর নাম হবে সাহেব। বল না একটু এদিকে আসতে। তাই ম্যাডাম কিছু করবেন? আসো এক প্যাক মাল খাও। না না, আমি সব ছাই পাশ খাই না। গোলামের বাচ্চা গোলাম, আমার বান্ধবী তোকে খাইয়ে দিতে চাইতেছে আর তুই খাবি না? শায়লা, যা ওকে জোর করে খাইয়ে দে। ম্যাডাম আমি এসব ছাই পাশ খাম না, আমি কিন্তু কইতেছি, আমার কথা বোঝার চেষ্টা করেন ম্যাডাম। দেন ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম একটু করে খাইতে হবে। কিরে ওই, আরে এই চাকরের বাচ্চা, ম্যাডাম আমার ডাকছেন, কিছু কইবেন? আসছে নবাবপুত্র। হ্যাঁ ডাকছি, আমার পাটা ব্যথা করছে, দে আমার পাটা টিপে দে। না ম্যাডাম, এই কাজ আমি করতে পারবো না। তাহলে তোর মাকে ডাক। তোমার মা এসে আমাদের দুজনের পা টিপে দেবে, কোনো সমস্যা নেই তো তোমার? কিন্তু ম্যাডাম আমার মাটা অসুস্থ, মা তো ঘুমায় আছে। ওলে বাবলে, আমার নিয়ে কুছিল তো। মা অসুস্থ, তাহলে তুমি কাজটা করো, আয় পাটা টিপে দে। ম্যাডাম আমি তো আপনার কইলাম আমি সব কাজ করতে পারবো না। তাহলে আমাদের পাওনা টাকা দিয়ে এখান থেকে চলে যা। টাকার সাথে তো এইসবের কোনো সম্পর্ক নাই ম্যাডাম, আর আমি এরকম ছেলে না। মেয়ে মানুষের শরীর দেখলে কুত্তার মতন লেলায় পড়ে। শরীর দেখলে তোমার আবার লালা পড়ে না, তাই না? ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক। দোস্ত, আন্ডারগার্মেন্টসটা খোল। হ্যাঁ ও আজকে আমার কথা শুনলো না তো, ওকে আমি সারা রাত বাড়ির বাইরে দাঁড় করায় রাখবো, এক পা উঁচু করে, আর এটাই হবে ওর শাস্তি।
কিরে বাবা, তুই কি অপরাধ করছস? তোর এমন করে রাতের বেলায় বাইরে দাঁড় করে রাখছে? মা, জলি আমার একটা বাজে আদেশ করছিল, সেটা আমি পালন করিনি, এই জন্য আমার শাস্তি দিছে। আরে বাসান, তুই যদি সারা রাত এরম করে দাঁড়ায় থাকস তাহলে তো সকালে তুই কাজই করতে পারবি না, তোরা সারাদিন ঘুমাইতে হইব। আর ঘুম মা, আমার কপালে কি আর ঘুম আছে? ঘুম নাই রে মা। মা, একটা কাজ করি, আমার একটা কিডনি বিক্রি করে ফেলাই, ওই টাকা দিয়া ওই ঋণটা দিয়ে দিই। এই বন্দিশালায় আর ভালো লাগতেছে না মা। খবরদার, এরকম আকথা কুকথা একদম মুখে আনবি না। তুই কিডনি বেচতে যাবি কেন? দরকার পড়লে আমি আমার কিডনি বেচতে দিব। না মা, কি কইতেছো? কারো কিছু করণ লাগবো না। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি গিয়ে ঘুমাও গো, যাও। না, তোর এমন করে বাইরে দাঁড় করে রাখা আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। তুই চল আমার লাগে। মা, এই মাইয়াটা না, এই জলি মাইয়াটা বেশি সুবিধার না, খুব খারাপ আচরণ করবো। তোমার যদি আবার কিছু করে আমি সহ্য করতে পারবো না। তুমি যাও, আমি আছি। না, আমি যাব না। আমি তো কইছি আমি দরকার পড়লে মরে যাইতে রাজি আছি, তবু তোর কষ্ট আমি দেখতে পারবো না। চল তুই আমার লগে চল। আপনি আমার ঘরে কি? আপনি আমার ঘরে যাচ্ছেন কেন ম্যাডাম? এই চাকরের বাচ্চা চাকর, একটা কথাও বলবি না। দেখ, আমার তোকে ভালো লাগছে, আমি তোর সাথে শুধু একটু টাইম স্পেন্ড করবো। তোর কিছু করতে হবে না, যা করার আমি করব। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখ। ছি 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 ম্যাডাম, আপনার চরিত্র এত খারাপ? হ্যাঁ, আমার চরিত্র খারাপ। তো তো কি হয়েছে? তুই কি ভাবছিস আমি তোকে বিয়ে করতে এসেছি? আমি শুধু তোকে একটু আদর করবো, একটু টাইম স্পেন্ড করবো, প্রয়োজন পড়লে আমি তোকে টাকাও দিব। তুই যত টাকা চাস। ম্যাডাম, আপনি আমার কলার ছাড়েন, কলার ছাড়েন বলতেছি। ছাড়, বল কি করবি তুই? তুই জানিস কত ছেলেরা আমার পিছনে পড়ে থাকে, কত ছেলেরা আমাকে একটু দেখার জন্য আমার বাসার নিচে লাইন ধরে থাকে। তোর মতন চাকরের কি যোগ্যতা আছে আমাকে পাওয়ার? তোকে আমার ভালো লাগছে, তাই শুধু আমি একটু তোর সাথে টাইম স্পেন্ড করতে চাই। টাইম স্পেন্ড করবো, তারপর তোকে ছুঁড়ে ফেলে দেব। ম্যাডাম, তুই শুধু না করিস। মেম সাহেব, আপনি এক্ষণ এই মুহূর্তে আমার ঘর থেকে বেরোন, নাহলে কিন্তু আমি আপনার গায়ে হাত তুলবো। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? দরকার পড়লে আমি সেটাই করুন। থাপড়াম মেয়ে, আপনারা যান আমার ঘর থেকে, যান। তোর সাহস না, আমি যাবো না, আমি যাবো না। ম্যাডাম, আপনি কিন্তু বাড়াবাড়ি শুরু করছেন। ম্যাডাম ছাড়েন আমারে, ম্যাডাম, ম্যাডাম। বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস। এবার দেখ আমি তোর কি করি, দেখ আমি তোর কি করি। তুই তো আমার কথা শুনবি না, এবার দেখ আমি কি করি। কি হয়ে গেল? দেখ দেখ দেখ, তোমরা কে কোথায় আছো? দেখো আমার সর্বনাশ করে দিল। দেখ দেখ। ম্যাডাম, 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 আপনি কি করতেছেন? এগুলা কি শুরু করলেন আপনি? তোর এত বড় সাহস! সাহেব, আপনি পায়ে ধরে সাহেব, আমার ছেলেরা এইভাবে মারেন না, আমার ছেলেরা এইভাবে মারেন না, আমার বাঁচতে দেন সাহেব। ওঠ, ওঠ বলতেছি, ওঠ।
জামাই আমার ড্রাইভার ছিল, সেই জন্য তোদেরকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। তারপরে রোমেনা, তুই তোর ছেলেকে এই বাড়ির বাইরে রাখছিলি। কেন রাখছিলি? কারণ বাইরে থেকে তোর ছেলে যেন হিরো হয়ে এই বাড়িতে আসতে পারে, আর হিরো হয়ে আসার পর এই বাড়িতে এসে আমার মেয়ের ইজ্জতের উপরে হামলা করতে পারে। রমেনা, এই কারণে তোদের মুখে আমি আহার তুলে দিয়েছিলাম। লজ্জা করে না? এর প্রতিদান তুই এইভাবে দিলি। আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি। চুপ শালার বেটা, মুখে মুখে তর্ক করছ না, একদম মেরা ফেলবো করে দিলাম। স্যার স্যার আপনি শুধু একবার অনুমতি দেন, ওর হাত পা ভাঙা ওরে পুলিশ দিয়ে ধরায় দেই। না, ওদের পুলিশে দিতে হবে না, ওদের এমন শাস্তি দেওয়া হোক যেন ওরা বুঝতে পারে ওরা কত বড় ভুল করছে। কি শাস্তি মা? ওর হাত কেটে দেন আঙ্কেল। ওর মা যেন ওকে সারা জীবন ভিক্ষা করে খাওয়ায়। ও আমার বান্ধবীর ইজ্জতে হাত দিতে চাইছে। হ্যাঁ স্যার, স্যার আপনি একবার অনুমতি দেন, কষাই ডাইকা নিয়ে আইসা ওর হাত দুটা কাইটা দেই। না না সাহেব, এমন কাজ করেন না, এমন কাজ করেন না। আমার ছেলেটার এত বড় ক্ষতি করেন না সাহেব। দরকার পড়লে আপনি আমার হাত কাটাতেন, আমার কোনো অসুবিধা নেই। আমার ছেলের এত বড় ক্ষতি করেন না, এত বড় ক্ষতি করেন না। আরে তোরে কি আমি এত লেখাপড়া শিখাইয়া বড় করছি কি এই জন্য? অবিশ্বাস করো মা, আমি কিছু করি নাই মা, আমার কোনো দোষ নাই। ম্যাডামই তো আমার ঘরে গিয়ে আমার লগে ফকিন্নির বাচ্চা ফকিন্নি, আর কত মিথ্যা কথা কবি তুই? হ্যাঁ ম্যানেজার, ম্যাডাম মার ছেলের মুখের মধ্যে কালি মাখিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে বেড়াও, এরপর এদেরকে বের করে দাও। ম্যাডাম ম্যাডাম আপনি যা খুশি আপনি আমারে করেন ম্যাডাম, আমার মানে কিছু করেন না ম্যাডাম। একদম ঠিক কথা বলছিস, মুখের মধ্যে চুন কালি মেখে দে। মনে করেন এই চুপ! বস, আমি ওর জন্য বিশেষ এক ব্যবস্থা করছি, তুই দেখ। ওকে জুতার মালা দেওয়া লাগবে, এটা ওর উপযুক্ত শাস্তি। তুমি দাঁড়িয়ে আছো কেন? চুন কালি মাখিয়ে দাও। ওকে ম্যাডাম। মির্জা সাহেব, আজ আপনারা ধনী বইলা আর আমরা গরিব বইলা আপনি আমগো উপরে এইভাবে অত্যাচার করলেন। আপনার মাইয়া মিথ্যা নাটক সাজায় আমারে আর আমার মারে এইভাবে অত্যাচার করলেন। মির্জা সাহেব মনে রেখেন, সময় একদিন আসবে, একদিন সময় আসবো, সেই দিন কে ধনী কে গরিব সব পাল্টায় যাইব। সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায় মির্জা সাহেব। চুপ! একদম চুপ! ম্যানেজার, দুইটাকে গেটের বাইরে বের করে দে, গলা ধাক্কা দিয়ে বের করে দে। যা!
ম্যানেজার, আর কোনোদিন এই চোর দুইটা যেন এই বাড়ির মধ্যে ঢুকতে না পারে, মনে থাকবে? ওকে স্যার। দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, চল। যা ভেতরে যা। আমি এর লেগে তোরে তোর খালার বাড়িতে রাইখে আসছিলাম। আমার মনটা সব সময় কইতো তুই এইখানে আসলেই কোনো না কোনো একটা বিপদ ঘটবো। আজকে দেখ সেই ঘটনাটাই ঘটলো। মা, আমার তুমি মাফ করে দিও। আবেগের বসে তোমার দেখতে এসে আমি এখানে আটকে গেছি না। আজকে গ্রামে মানুষ হাম করে দেখে কত হাসাহাসি করবো। আমরা তো গ্রামেও থাকতে পারব না। গ্রামের মানুষের কাছে অনেক অপমান হয়েছে না। গ্রামের মানুষগুলো দেখছে এই অপমানের চাইতে তো আমগো পয়সা থাকলে কোনো প্রয়োজন পড়ে না। না বাসান, তুই এই কথা কষ্ট, তুই বাইসা থাক। কারণ আমারে বাসানের লেগা তোর বাপে মির্জার কাছ থেকে কতগুলা টাকা ধার নিছিল, আর আজকা আমারে বাসানের লেগা তুই আমি দুইজনেই সারা জীবন গোলাম হইয়া আজকে কত বড় অপমানটা হইলাম। জীবনের সবচেয়ে বড় অপমান হইলাম। বাজান রে, আমরা গ্রামে থাকতে পারব না। আল্লাহ, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাকে কি মান সম্মান কিছু নাই? এই সব কিছু দোষ আমার, এই সব দোষ আমার। আমার তুমি মাফ করে দাও। আমি এত বড় একটা ছেলে, কিন্তু এই পর্যন্ত আমার বাপের ঋণ করা 3 লাখ টাকা আমি পরিশোধ করতে পারলাম না। আমার মাটা এত কষ্ট করে মানুষের বাড়িতে কাজের বেটি হয়ে থাকলো, এত কষ্ট করলো, এত অত্যাচার সহ্য করলো, আমি কিছুই করতে পারলাম না। আমার মতো সন্তানের তো বাইসে থাকার কোনো দরকার পড়ে না। মা, আসলে আমার বাইসে থাকার কোনো দরকার নাই। না বাবা, তুই হতাশ না। আমরা এখানে আর থাকুম না, আমরা জামুকা, অনেক দূরে জামুকা। হবা অনেক দূর চলে যেতে হইব, ওইখান থেকে না হারাইতে পারব না। আমি আমি কেমন সন্তান? আমার মায়ের যে আমার জন্ম দিছে তার সম্মান আমি রক্ষা করতে পারলাম না। আমার চোখের সামনে আমার মার চুনকালি দিল, আমি কিছু করতে পারলাম না। তাকায় তাকায় দেখলাম আমার এই দুনিয়াতে বাইসে থাকার কোনো দরকার নাই। আমি সমাজের চোখে একটা কলঙ্ক, সমাজের চোখে আমি ছেলে হিসেবে কলঙ্ক। আমার বাইসে থাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। মা, বাজান কই যাইতাছোস? মা অনেক খিদা লাগছে, আমি লেগে রুটি কলা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আইসা পড়িস। তাড়াতাড়ি আসবো মা, অনেক তাড়াতাড়ি আসবো। মা, তুমি আমারে ক্ষমা করো। আমার কারণে তুমি আজ এত অপমান হয়েছে। আমি তোমারে হাসি উপহার দেওয়ার বদলে
চুনকালি লাগাই দিছি। উঠেন উঠেন উঠেন, আপনি এরকম করতেছেন কেন? ওঠেন 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 ওঠেন। কে তুমি? আমাকে ধরছো কেন? ছেড়ে আমাকে। আমি আপনার মতো মরতে এসেছি, কিন্তু আমি মরতে এসেছি ঠিকই। আমি তো আমার সামনে অন্য করে মরতে দিতে পারি না। না। প্লিজ, আপনার কি সমস্যা? না, আমি বাঁচতে চাই না। ছাড়ো আমাকে। আল্লাহ, আমি বাঁচতে চাই না। এই দুনিয়ায় আমার কেউ নাই। আমি মরে গেলে কারো কিছু যাবে আসবে না। তুমি ছাড়ো তো। আরে না না, পাগলামি করেন না। তুমি আমার বাঁচাইলা কেন? আর তুমি কে? তুমি এনে মরতেছো কেন? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি আর আমার মা এক জালিমের বাড়িতে চাকর ছিলাম। জালিমের মেয়ে আরো বড় জালিম আজ সকালে আমার আর আমার মারে মিথ্যা অপবাদ দিয়া আমগো দুইজনরে পিটাইয়া মুখে চুনকালি মাইখা বাড়ির থেকে বাইর করে দিছে। চাচা, আপনিই কোন, যে সন্তানের জন্য মায়ের মুখে চুনকালি পড়ে সেই সন্তান কি বাইচা থাকতে পারে? তুমি সন্তানের কথা বললা। আমারও তো সন্তান আছে। আমি একজন বাবা। আমার ছেলে মেয়ে শুধু টাকা চায়, বাবার ভালোবাসা চায় না। তারা আসলে সন্তান না, তারা কুসন্তান। আমার স্ত্রীও মরে গেল, আমার ছেলে মেয়েগুলো সব বিদেশে চলে গেল। আমি হলাম কলুর বলদ। সারা জীবন ফ্যামিলির জন্য কাজ করে গেছি, আর আমার ফ্যামিলি আমার থেকে দূরে চলে গেছে। সেটা আমি নিজেই জানি না কেন গেছে আমাকে ছেড়ে। তুমি বলতে পারো? আপনার ফ্যামিলির কি হয়েছে স্যার? ওরা বিদেশ চলে গেছে। যাওয়ার সময় ভিক্ষা বাবু তো আমাকে 10 কোটি টাকা দিয়ে গেছে। এই টাকাটা আমি কি করব বলো? আমি মরে গেলে এই টাকাটা তুমি নিও, তোমার মাকে নিয়ে শান্তিতে থেকো। আর পারলে গরিব মিসকিনদের দান করো। পারবে না তুমি? জি পারবো স্যার। আর একটা ট্রেনে এসেছে, আমি যাই বাবা। আরে দাঁড়ান চাচা, বাবা। শান্ত হন চাচা, শান্ত হন। আমারে মরতে দাও। না চাচা, চাচা আপনি শান্ত হন, শান্ত হন চাচা। সাহেব, এখানে 3 কোটি টাকার চেক আছে। না, আমি টাকা নিব না। টাকা নিবা না কেন? স্যার, এই টাকা দিয়ে মির্জার সব সয় সম্পত্তি আমি কিনতে পারবো না। মির্জার ব্যবসাকে আমি ধ্বংস করতে পারবো না। মির্জার মেয়েকে আমি চাকরানি বানাতে পারবো না। তার মানে তোমার আরো টাকা লাগবে? না স্যার, আপনি তো একজন অভিজ্ঞ ব্যবসায়ী। আপনি যদি আমার পাশে থাকেন, আমরা দুইজন মিলে আপনার ব্যবসাটাই আবার দাঁড়া করাই, এটা আমাদের জন্য খুব ভালো হবে। আর আপনার ছেলে মেয়ে সবাই দেখুক আপনি এখনো শেষ হয়ে যাননি, আপনি এখনো ফুরিয়ে যাননি, আপনার দম আছে, আপনার মাথা উঁচু করার শক্তি আছে। সাহেব, তোমার কি মনে হয় আমরা পারবো? অবশ্যই পারবো স্যার, আমাদেরকে পারতেই হবে। আপনার ফ্যামিলি জানো আপনার সেই যোগ্যতা আছে, আর মির্জার সাথে আমার একটা বোঝাপড়া আছে। তুমি যদি আমার সাথে থাকো তাহলে এই 1 মির্জা কেন, এরকম 10 মির্জাকে তোমার মায়ের পায়ের নিচে ফেলে রাখবো। 6 মাসও সময় লাগবে না। দেখ বাবা,
আমি কইছিলাম না কোন সময় কার কপাল যে ঘুইরা যাব এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। আল্লাহ দেখ তোর কপাল ঘুরাই দিছে। তুই যা বাবা, জেদ কইরা যদি পরিশ্রম করা যায় তাহলে সেই পরিশ্রমের সাফল্য একদিন না একদিন আসবই। হমা, আমি আজকে বুঝতে পারছি তুমি আমার নাম কেন সাহেব রাখছো। মরার আগে আমি সাহেব হয়ে মরবো। মির্জা শেয়ার বাজার থেকে শুরু করে কাপড়ের মিল কারখানা সব সাইজ করে ফেলবো আমরা। অবশ্যই সাইজ করুন, সাইজ তো আমাদের করতে হবে, কিন্তু স্যার আপনার কাছে আমার একটাই আবদার, ওই মির্জার বাড়িটা আমার লাগবে স্যার। মির্জার মাইয়ারে আমি আমার মায়ের দাসী বানাইতে চাই। হবে, 100 বার হবে। চলো নতুন মিশন শুরু করি। মায়ের দোয়া থাকলে সব কিছু করতে পারবো। অবশ্যই আমরা নতুন মিশন শুরু করব। মির্জা আইতেছি, মির্জা। শোন মা, কালকে তুই এক কাজ কর, কালকে 10টার দিক দিয়ে আমার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে স্যার, আমরা 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 পথের ফকির হয়ে গেছি স্যার। কি বলছো? স্যার, শেয়ার বাজারে আমাদের আর কোনো অস্তিত্ব নেই স্যার। বিদেশ থেকে কিনে আনা যেসব কেমিক্যাল আমাদের ফ্যাক্টরিতে রেখেছিলাম সব পুরে সারকার হয়ে গেছে স্যার। কি বলছো? হ্যাঁ, হ্যালো হ্যাঁ রশিদ বলো। কি আগুন লেগে গেছে, সব শ্রমিক চলে যাচ্ছে? হ্যালো হ্যাঁ রশিদ। যাবেই তো স্যার, বিগত 6 মাস ধরে আপনি শ্রমিকদের কোনো বেতন দিচ্ছেন না। ওরা ওরা অন্য একটা কোম্পানিতে জয়েন করেছে। কিন্তু ম্যানেজার, আমি ব্যাংকের এত টাকা লোন কিভাবে শোধ করব? ব্যাংকের লোন আপনি শোধ করতে পারবেন না স্যার। শুনেছি ব্যাংকের লোক নাকি এসে আপনার বাড়ি ঘর গাছ সব নাকি নিলামে উঠাবে। ড্যাড, ড্যাড রিল্যাক্স, কিচ্ছু হবে না ড্যাড, রিল্যাক্স থাকো। ম্যাডাম, কিভাবে রিল্যাক্স থাকে বলেন তো? যে কোম্পানি আমাদের পিছনে লেগেছে না, ওরা অনেক ঝানুমাল, এত বড় ক্ষতি করে ফেললো, অথচ আমরা কোনো টের পেলাম না। আচ্ছা স্যার, মানে যে কোম্পানি আমাদের ক্ষতি করেছে, মানে তাদের সাথে আপনার কি কোনো পুরনো শত্রুতা আছে? ম্যানেজার, আমি কিচ্ছু জানি না। আমি তো, আমার এমন অবস্থা, আমি তো ভিক্ষাও করতে পারবো না। আমার এখন কি হবে? আমি তো পথের ফকির হয়ে গেলাম। মির্জা সাহেব, মির্জা সাহেব, মির্জা সাহেব, মির্জা সাহেব। কে আসছে? আরে উকিল সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মির্জা সাহেব, জি, আজ থেকে আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক জনাব শাহিদুর রহমান। উনিকে? সাহেব তুই? এই ফকিরের বাচ্চা, ভিক্ষার থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস, তুই কোন সাহস আমার নাম ধরে রাখতেছিস? তোর এত বড় সাহস হয় কি করে আমার বাবার সাথে এভাবে কথা বলার? তুমিও একটা লন্ড্রি থেকে জামা কাপড় পরে এসে আর ভাড়া করা গাড়ি নিয়ে আসলে কোটিপতি হওয়া যায়? আই চাপ, বেয়াদব মাইয়া, একটা থাপ্পড় মায়েরা গালের সবগুলো দাঁত ফালাই দেব। তুই কি মনে করছিস আমার পোলা এগুলো কি ভাড়া করে নিয়ে আসছে? আমার পোলা নিজের টাকা দিয়ে বাড়ি কিনছে, নিজের টাকা দিয়ে গাড়ি কিনা তারপরে আসছে। শহীদুর রহমান সাহেব, এটা তার পুরো নাম, আর ডাক নাম সাহেব। আর আজকে সত্যি সত্যি উনি সাহেব হয়ে এসেছেন। মির্জা সাহেব, আপনার নামে এক লোক
10 লক্ষ টাকার মামলা করেছে, চেক দুজনের মামলা, থানায় গিয়েছিল। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন সেই লোক কিন্তু আপনাকে জেল কাটাবে। উকিল সাহেব, আমি কি করব একটা বুদ্ধি দেন না। বুদ্ধি তো আছে, কি আর করবেন, টাকা দিয়ে দেন। আমি কিভাবে টাকা দিব? আমি দিব। তুমি দিবে বাবা? এই বাবা না, স্যার। স্যার বল, আজকে থেকে তুই আর তোর মেয়ে আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করবি, আমাদের গোলামি করবি। 3 মাস যদি তুই আমাদের বাড়িতে কাজ করতে পারিস তাইলে তোদের 10 লক্ষ টাকা আমি দিয়ে দিব। ওই 3 মাসের পর আরো 3 মাস যদি তুই আমাদের বাড়িতে গোলামি করতে পারিস, আমাদের চাকর হিসেবে কাজ করতে পারিস, তাহলে যা, এই বাড়িটার অর্ধেক তোদের নামে লিখে দিব। অসম্ভব, আমি মির্জার মেয়ে, আমি কখনো আরেকজনের বাসায় চাকরি হইতেই পারি না। চাকরি হবি না, কোনো সমস্যা নাই। বাপ আর মেয়েরে যখন কোমরের মধ্যে রশ্মি বাইন্দা কোর্টে নিয়ে যাব, তখন ভালো মতো অপেক্ষা করিস, ঠিক আছে? এই যে মা জননী, আমি কিন্তু তোমার নামে মানহানির মামলা করছি, মাত্র 1 কোটি টাকা। 1 কোটি? না ম্যাডাম, আপনি একদম ঠিক কাম করছেন, একদম ঠিক কাম করছেন। স্যার, ভুল আপনার স্যার কইলে ভুল হইব। আপনি তো আমার এখন আর বেতন দিয়ে রাখতে পারবেন না, কারণ আপনি তো ফকির, আপনার কাছে সেই টাকা নাই। আপনি বরং এক কাজ করেন, কফি তো খাইতে পারবেন না, রং চা খাইন 10 টাকা দিয়া। আসি, আসসালামু আলাইকুম। ম্যানেজার তারা, এই দেখো, আর আপনি বললাম তুই তো মির্জার ম্যানেজার ছিলি, রাইট? আজকে থেকে তুই আমার ম্যানেজার, পারবি? আর বল। আজকে থেকে তোর বেতন 1 লাখ টাকা। স্যার, এই মির্জা নাকি চাই হালার পুতের কথা হই না স্যার। আপনার উপর অনেক অত্যাচার করছি, ম্যাডামের উপর অনেক অত্যাচার করছি, আমার বাপ পেরে দেন, আমি আর জীবনের করব না। এখন মাফ চাওয়ার সময় না, তুই ভুল করছস, এটার খেসারত তোর দিতেই হইব। তুই এখন এই মির্জা আর মির্জার মেয়েরে নিয়ে ঘরের মধ্যে যাবি, ঘরের মধ্যে যায় ওদেরকে চাকরের ড্রেস পরাবি, আর ধাক্কা দিয়ে নিয়ে যাবি। যা। ওই হালার পর কি জানা মির্জা, আরে খারাপ রিসুস কে? আট ওই আমার খারাপ রিসুস, আরে খারাপ রিসুস কে? আরে দাঁড় হারা টাকা আর কাট পাগো, সত্যি আছে স্যার। থ্যাংক ইউ। আপনারা এখন এই বাড়িতেই না আমার মারে আমারে কুকুরের মতন ব্যবহার করছে। আজকে মা এই বাড়ির মালিক আমি, আপনি তো আমাদের মা। স্যার, আপনি কি ব্যথা পাচ্ছেন স্যার? স্যার, ব্যথা পেলে বলবেন প্লিজ স্যার। স্যার, আমি খুব স্মুথ ভাবে টিপে দিচ্ছি। কিরে বোরান কই? বোরানটা দেখতেছি না। বোরান, এই বোরান শালার বাচ্চা, এদিকে। জি সাহেব, চলে আসছি। এই বেয়ার বাচ্চা, তোর কি আমি বইতে কইছি? হ্যাঁ, কথা নাই পারতো তুই থাপ্পাস করে বসে গেলি। এই, আমি যে বাড়িতে আইছি আমার জুতা খুলে দিব। কে খুলে দিব? তুই তুই কে? এই নাটক বন্ধ কর, জুতা খোল আমার। এ বুরান হালার পর হালা, বলো তোর করে বলো। স্যার যে বলতেছে তো কানের মধ্যে যায় না হালাল পালা। ওই পয়সা জুতা জুতা পিটা কোন বাবা, আমি 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 আছি। তোর ভালো করে বস। এখন বল, কে আমার জুতা আগে পরিষ্কার করবি, তুই নাকি তুই? এক কাজ কর, তুই কর। তুই তোর ওড়না দিয়ে আমার শুটারে ভালো করে পরিষ্কার করে দে, আর তুই তোর গামছা দিয়ে আমার শুটা পরিষ্কার কর। কর। দেখ, স্যার যে এত করে কইতেছে তোকে, ওরা কানে যায় না? হ্যাঁ, তাড়াতাড়ি স্যারের জুতা খোল, আস্তে স্যার যেন ব্যথা না পায়। কেমন লাগে মির্জা? ভালো লাগে। 1 লাখ টাকা? 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 1 লা
স্যার আর কি কি কাম করতে হইব? সব কাজ করবি তোরা, জুতা থেকে নিয়ে শুরু করে টয়লেটটা পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমার মার ঘর এটা যেমন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক আছে? আর আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ হইলে তারপর তোরা খাবি। আমরা যখন ঘুমাবো, ঘুমানোর পর তোরা ঘুমাবি। আমি যদি রাতের বেলায় ডাক দেই যে কোনো সময়, সাথে সাথে উঠবি, কোনো প্রশ্ন করতে পারবি না, ঠিক আছে? আমাদের ওপর এত জুলুম করো না সাহেব। এত জুলুম করো না ওদের সাথে সাহেব। এই কি কি জুলুম শুরু করছি? এখনো তো কিছু শুরুই করি নাই, মাত্র তো আইলাম বাসায়। দেখ কি জুলুম তোরা ফেস করস। কি হাতে শক্তি নাই? হ্যাঁ, আতুড়ি দিয়া মানে ভালো করে টিপে টিপে না পারে। সমাজে কি শান্তি লাগতেছে তোদের যদি বুঝাইতে পারতাম। মা, ও মা, কই তুমি? আম্মা কি অবস? মা আসো না, বসো মা। এই ছাড়। মা তুই কি দেখো কত, এই চাকরের বাচ্চা এই দুইজন রান্না করতে, রান্নার যদি স্বাদ না হয় তুমি তাহলে একবার বলবা। ওই সব রান্না করার তরি-তরকারি অগ দুজনকে খাও। আমার তো কত কিছু খাইতে ইচ্ছে করে। ঠিক আছে বলো, সব ওরা রান্না করবো। ওরা আমাকে সামনে কত মাংস, মুরগি, পোলাও খাইছে না, এখন ওইগুলো রান্না করে দিব, আমরা খামু, আর ওরা তাকায় তাকায় দেখবো। শুনছোস, কানে গেছে? পারস যেমনি হোক আমার মার জন্য রান্না করবি, যদি স্বাদ না হইছে মাইরা ফেলাম। এখন বুঝে লিছি হালার বোঝা নাই তা কই তাড়াতাড়ি যাও। সাব্বাস ম্যানেজার, তুই আসলে একটা কুত্তার বাচ্চা। তোরা যে ভালোবাসা দিব তুই তার কথা একটু ফির। স্যার একদম 100% সঠিক কথা বলতেন স্যার। যে আমাকে হাড্ডি দিবে সে আমার মালিক হবে, সে আমার মনিব হবে। এই যে স্যার আপনার চা। চা চা স্যার চা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ময়লা পরিষ্কার হয়েছে, ময়লা পরিষ্কার হয়েছে, এখনো তো ময়লা রয়ে গেছে। ভাই যখন পকেটে টাকা ছিল, ফল ফলাদি খাইছো, শাক সবজি খাইছো, বিয়ার খাইছো, এখন সব ঠিক আছে। কই ভালো ভালো করে পরিষ্কার, গামছা দিয়ে পরিষ্কার করে, গামছা গামছা ফাঁকি বাতি। হ্যাঁ সাহেব আপনি তাওয়ালটা চেয়েছিলেন গোসলের জন্য। ওয়াশরুমে দিয়ে এসে যাও। যাও। জি চাইতেছি। মানে হাসি দিয়ে কথা বলছি, বলছেন না বোকা। এই আর যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পানিটাও বিষের মতো লাগছে। আমি কি চলে যাবো না তারাই থাক? দেখ
মালিক রে না জানায় মালিকের ফ্রিজ থেকে দুধ বেরি করে চুরি করে খাইতেছিস আজকা তোর খবর আছে কি অবস্থা আমার শরীরে? এই তো হাসি। এই ফকিন্নির বাচ্চা, ঠিক করে কাজ করতে পারোস না? হ্যাঁ, কাজ করতে পারোস না? পারোস না? সাহেব আমার গায়ে অনেক জ্বর। কি কয় দেখো তো। জ্বর মানে? আসলেই তো বাজান, ওর গায়ে তো অনেক জ্বর। সত্যি জ্বর নাকি? হ, সত্য। জ্বর জ্বর হয়েছে তো কি হয়েছে? মা তোমারও তো জ্বর হইতো, তোমার বিশ্রাম দিত, তোমার দিয়ে তো কাজই করাইতো, তুইও কাজ করবি। এখন এই মুহূর্তে সুন্দর মতো কাজ কর, না এলে কিন্তু একদম পুকুরে নিয়ে চুবামো। আমি আর কাজ করতে পারবো না। আমি আর কাজ করতে পারবো না, তোরা দিয়ে কেমনে কাজ করাইতে হয় এটা আমি খুব ভালো করে জানি। ওঠ, আয় আয় আয়, দাঁড়া ওদিক যা। তুই আজকে সারা রাত কানে ধরে এখানেই দাঁড়ায় থাকি। সাহেব আমি মরে যাব। মারা গেলে মারা যাবি, তাতে আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, তুই মরে যা। সাহেব, বাবা থাক না, ওর গায়ে তো জ্বরও নেই, আজকে মতন ওরা সাইডাতে। দেখছোস দেখছোস কানে গেছে? মায়ের মন কি, মা কি বুঝোস? শয়তানের বাচ্চারা জীবনে বুঝবি না তো। আমার মায়ের পাটা ধুইয়া পানি খাইস, জাগে ঘুমা যা। বাবারে অনেক হয়েছে, আর কিছু করার দরকার নেই। আমার এসব আর ভালো লাগতেছে না। হয়েছে কি মা, তোমার যে কষ্টগুলো দিছে না, এই কষ্টগুলো আমার চোখে ভাইসা যায় তো, সহ্য করতে পারি না। ঠিক আছে মা, তুমি যেটা কইছো আমাদের চেষ্টা। কিরে তুমি? আমি এই, তুই না আমার বাড়িতে গিয়া হঠাৎ করে একদিন কিসের জন্য প্রস্তাব দিছিলি, সেটাতে আমি রাজি হই নাই দেখা তুই আমার মানুষ দিয়া মায়ের খাইছিলি, মনে আছে তোর? আমার মনে আছে। দেখো, তার জন্য তো আমি তোমার কাছে মাফ চাইছি। সাহেব আমাকে লাগতেছে সাহেব। ছাড়বো না, ছাড়া কিছু নাই তো, মাফ করে দেওয়ার তো প্রশ্নই আসে না। মাফ কেন চাইতেছো? মাফ চাও না। আজকে আমি কি করবো জানো? তুমি বলছিল না রাজি হয়ে যেতে, আমি রাজি হয়ে যাব। আজকে তোমাকে আমি আপন করে নিব, আমি তোমার পেটে বাচ্চা দিব। কিন্তু একটা কথা কি জানো, সে বাচ্চার বাপকে এটা কেউ জানবে না। কেমন হবে বলো তো? খুব ভালো হবে। এখন তো তুমি গরিবের মেয়ে, তোমার পেটে বাচ্চা, মানুষ, গ্রামের মানুষ কি বলবে ভাবতেছো? তুমি আমার তোমার সর্বনাশ করো না প্লিজ। আমি তো তোমার কাছে মাফ চাইবি, বলো প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। প্লিজ প্লিজ কোনো কিচ্ছু বলছি না। আর চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। কাল ডাকবা, ডাকো, ডাইকা দেখতে পারো, কেউ আসবে না। না না প্লিজ না, না না প্লিজ না। কিসের ড্যাড? ড্যাড 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 বাপ আব্বু বইলা কোনো লাভ নাই। তোর বাপে দুধ চুরি করছিল, এটা আমি দেখা ফেলাইছি। এই জন্য ম্যানেজার তোর বাপের পাছার মধ্যে ইচ্ছা মতন বাইরে যেতেছে, বুঝছো? কেউ আসবে না।
কি চাই? বাজান তুই জলের সাথে কি করতেছস? আমি হামলা করছি মা, কারণ ও আমার সাথে একটা মিথ্যা নাটক করছিল। আজকে আমি এটার শিক্ষা দিতেছি ওর। আজকে আমি শিক্ষা দিবই তোর। বেয়াদব সাহেব, তুই কি ভুলে গেছো আমরা একদিন গরিব আসছিলাম, অসহায় আসছিলাম? তখন ওরা আমগো উপরে অত্যাচার করছে, আমগরে শাস্তি দিছে। আজকে ওরা অসহায়। এখন আমরাও যদি অগমতন ওদের উপরে শাস্তি দেই, জুলুম করি, তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য কি? দেখছো মির্জা, দেখছো জলি, আমাদের মতো গরিব মানুষের মন কতটা পবিত্র। বুঝতে পারছো? আজকে আমি যদি চাইতাম তোমার নামে বদনাম রটায়া তোমার মুখে, তোমার বাপের মুখে চুনকালি মাখায় সারা গ্রাম ঘুরাইতে পারতাম, কিন্তু আমি এই জন্য আসিনি। আমি এগুলো নিয়ে ভাবিনি। আসলে একটা মানুষের উপরে কেউ জুলুম করলে সে তো বুঝে না, সেই মানুষটার উপরে কেউ জুলুম করলে, খারাপ আচরণ করলে, তখন সে বুঝতে পারে জুলুম করলে কেমন লাগে। বাবা সাহেব, আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করছি, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। আমি আসলে ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি তো, তাই মায়ের নরমতা, কোমলতা আমি কখনো বুঝতে পারিনি। আমি এতদিন জানোয়ার ছিলাম, কিন্তু আপনি আপনার মমতা, মায়া দিয়ে আমার চোখ খুলে দিয়েছেন মা। আল্লাহ আমাদের গরিব করে দিয়ে একদম ঠিক কাজ করছেন। আল্লাহ, আমরা কোনোদিন বুঝতে পারতাম না যে আমরা গরিবদের ওপর কতটা অন্যায় করছি। আপনি আমার মাফ করে দেন মা, আমি অনেক অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে। ঠিক বলেছিল সাহেব, আসলে কে যে কখন ধনী হয় আর কে যে কখন গরিব হয়, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আমি তোদের সাথে অন্যায় করেছি ভাবি, আমাকে আপনি মাফ করে দেন। অনেক কষ্ট দিছি, অন্যায় করছি আপনাদের সাথে, আমাকে আপনি ক্ষমা করে দেন। মা, আমরা আপনাদের অনেক জ্বালাইছি, আর না, আপনারা আমাদেরকে চলে যেতে দেন। আমি আর বাবা এখান থেকে অনেক দূর চলে যাব, আমাদের শুধু শান্তিতে একটু বাঁচতে দেন, আমরা আর এদিকে আসবো না। না, কোথাও যাওয়া যাবে না, টাকা না দিয়ে কোথাও যাওয়া যাবে না। আর যদি জলিরে আমি আমার বাড়িতে সারা জীবনের জন্য রেখে দিই? মানে মানে কিছুই না, কে ধনী কে গরিব সেই হিসাব না হয় বাদ দিতে বাবা, অনেক তো হয়েছে, এখন শুধুমাত্র ভালোবাসার কথা বল। মাগো, আমার সাহেবের বিয়া করতে রাজি আছো? আমার মনে হয় রাজি। হ, রাজি, কিন্তু তোর মতো পোল্ট্রি বাজে এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। 1 থেকে 3 পর্যন্ত গুনুম, তুই এর মধ্যে নাই হয়ে যাবে। 1 2 3